আসসালামু আলাইকুম। এই তো গরমের মধ্যে রান্নাঘরে আসা, কি আর করা, রান্নাঘরে তো আসতেই হবে, রান্না করতেই হবে, কারণ আমার পরিবারের রান্না আমাকেই করতে হবে। গরম থাক আর প্রচণ্ড শীতই থাক, তার মধ্যে রান্নাঘরে আসাই চাই। দেখি এখন কি রান্না করা যায়। এত গরমে যেন সব রান্নায় কীরকম লাগে। কিন্তু আজকে বন্ধের দিন, শুক্রবার, ছোট ছেলের আবদার, সে পোলাও খেতে ভালোবাসে, কিন্তু বড় ছেলে এই গরমে সে পোলাও খায় না, খিচুড়ি। কিন্তু দুইটা আইটেম করা তো গরমে কোনোভাবেই সম্ভব না। এর জন্য ছোট ছেলেরও আবদার রাখলাম, বড় ছেলেরটাও আবদার রাখলাম। তার মানে কি করে আপনারা ভিডিওতে শুনেন। আমি কালিজিরা চাউল দিয়ে ওদের খিচুড়ি রান্না করে দিলাম। খিচুড়ি হলো, পোলাওয়ের মতো হলো, শুধু একটু কালার করলাম। আমার বড় ছেলেরও খুশি, আলহামদুলিল্লাহ, ও খুশি, ছোট ছেলেও খুশি। কারণ গরমকে একটুকা সেভ করার জন্য এই হাসিপের রান্নাটা আমি করে ফেললাম। আপনারাও পারলে এরকম গরমের মধ্যে একটু হাসিপ করে রান্না করবেন, দেখবেন যে চুলার পাড়ে থেকে নিজেকে অনেকটা স্বস্তি লাগছে। এই তো দুপুরের রান্না শেষে খাবার টেবিলে আসলাম। খাবার টেবিলে আমার ছেলেদের খাবার পরিবেশন করছি। এই তো আমার ছোট ছেলে, বড় ছেলে খেতে বসেছে। তোরা বললো, আম্মু তুমি বসো, তা আমার প্লেটও নিয়ে নিছি। এই তো দেখেন আমি খাবার ওদেরকে বেড়ে দিচ্ছি। এরকমভাবে রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। এই গরমে রান্না খাওয়া আসলেই অনেক কষ্টকর, তবুও সন্তানের জন্য করতেই হয়। বন্ধের দিন, শুক্রবারের দিন ওরা একটুকা ভালো স্পেশাল রান্না খেতে চায়, কি আর করা। এই কারণে মায়ের মন, মা তো এগুলো করবেই, হাজার কষ্ট হলেও। যে মায়েরা সন্তানের জন্য এরকম কষ্ট করে, তাদের জন্য আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে আমাদের ভিডিওটা আরও অন্যদের মাঝে পৌঁছে যায়, আমাদের এই পরিশ্রমটা সার্থক হয়। এই তো আমরা খাবারের জন্য রেডি হচ্ছি, ওদেরকে বেড়ে দিচ্ছি। আমার দুই ছেলেকে ডিমের কোরমা আছে, কিন্তু ডিমের কোরমার মধ্যে টুকা চিনির অংশ আছে। আমার বড় ছেলে একটু অসুস্থ, চিনি খেতে পারবে না। এর জন্য হট প্লেট থেকে আবার ডিমটা উঠিয়ে নিব, যত শুধু ও মুরগির গোশত দিয়ে খিচুড়িটা খাবে। ওকে এখন বেড়ে দিচ্ছি। এইভাবে আমার রান্নার প্রস্তুতি আমি এইভাবেই করে থাকি, যেহেতু আমার সন্তানরা আমার উপরেই নির্ভর। আমার যত গরমই লাগুক, যতই ঠান্ডায় লাগুক, রান্না করে আমি ওদেরকে বেড়ে খাওয়াই। এটাই আমার কাছে অনেক কিছু, অনেক শান্তির বিষয়, যা আমি এখনও আমার পরিবারকে আমি এইভাবে আল্লাহ সামর্থ্য দিচ্ছি। আল্লাহ হাফেজ।